মধ্যপ্রাচ্যের দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধে সিরিয়া তার সামরিক শক্তির এক বড় অংশ হারিয়েছে, বিশেষ করে বিমান বাহিনী, যা যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান ঘাঁটি ধ্বংস, অবকাঠামো ভেঙে পড়া, অভিজ্ঞ পাইলটদের ক্ষতি, যন্ত্রাংশের সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে সিরিয়ার বিমান বাহিনী নিজেকে পুনর্গঠনের এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এমন পরিস্থিতিতে ২০২৫ সালে পাকিস্তান ও সিরিয়ার মধ্যকার পুনরুজ্জীবিত কূটনৈতিক সম্পর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে, কারণ পাকিস্তান একমাত্র এমন রাষ্ট্র যার সাথে সিরিয়ার সামরিক সহযোগিতার ইতিহাস দীর্ঘ এবং বিশ্বাসযোগ্য। ২০২৫ সালের অক্টোবর মাসে পাকিস্তানের অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি ইসলামাবাদে সিরিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানান। বৈঠকে উভয় দেশে ঘোষণা করেন সাম্প্রতিক বৈশ্বিক পরিবর্তন এবং সিরিয়ার পুনর্গঠনের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করা হবে। পাকিস্তান স্পষ্টভাবে জানায়, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, প্রযুক্তি এবং প্রশাসনিক খাত পুনর্গঠনে তারা সিরিয়াকে সহায়তা দিতে প্রস্তুত।